মসজিদ থেকে বের করে নিয়ে জামাত নেতাকে কুপিয়ে জখম। পাবনায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামাতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামাতের সভাপতি এবং চর শিবরামপুর ভোট কেন্দ্রের পরিচালক। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েকদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছে। হুমকি-ধামকি উপেক্ষা করেই প্রচার পরিচালনা চালাতে থাকেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি কর্মী রায়হানের নেতৃত্বে রাতে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল বের করে উপজেলা জামাতে ইসলামী। মিছিলটি হাসপাতাল থেকে শুরু হয়ে থানার সামনে দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দিরা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পাবনা-৫ আসনের জামাতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে টেনে হিঁচড়ে বের করে এনে পিটিয়ে ও কোপানো হয়েছে। বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাসের হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে হামলা করেছে। যদি দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। রমজানের আগে ডাল ছোলায় স্বস্তি, তবে নির্বাচনী আবহে এখনো জমেনি বাজার। রাজধানীর বাজারে ডাল ও ছোলার দাম কমেছে, এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় এর সুফল পাচ্ছেন ক্রেতারা। তবে নির্বাচনী আবহের কারণে এখনো জমে ওঠেনি রমজান কেন্দ্রিক বেচাকেনা। খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী বর্তমানে ভালো মানের ছোলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। গত বছর একই সময়ে যার দাম ছিল ১০০ টাকা। একইভাবে কমছে ছোলার ডালের দামও। মুগ ডালের বাজারেও দেখা গেছে স্বস্তি। বর্তমানে ১ কেজি মুগ ডাল কিনতে খরচ হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা। গত বছর রমজানের আগে একই ডাল বিক্রি হয়েছিল ১১৫ থেকে ১৬০ টাকায়। দাম কিছুটা কম থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে আসা ভোক্তারা বলেন, এখন দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে। পরিবেশ এমন থাকলে আশা করা যায় এবার রমজানের বাজার ভালো থাকবে। গতবার বাজার ছিল লাগামহীন, মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এবার পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক। ডালের পাশাপাশি ইফতারের সামগ্রী তৈরির জন্য গুরুত্বপূর্ণ বেসনের দামও কমেছে। বর্তমানে বেসন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে, যেখানে গত বছর এর দাম ছিল ১০০ থেকে ১৬০ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। এদিন সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রোববার থেকে মাঠে নামছেন সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ গণমাধ্যমকে জানিয়েছে, আগে থেকেই মাঠে আছে সেনাবাহিনী। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা ৭ দিন থাকবে। একই সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালন করবে ১,০৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ড মোতায়েন করা হবে। এছাড়া স্থানীয় বেসামরিক প্রশাসনের সহায়তায় ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। জানা যায়, এবার বিভিন্ন বাহিনীর মোট ৯,৭০,০০০ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫,৭৪,৪৮৩ জন, সেনাবাহিনী ১,০৩,০০০, নৌবাহিনী ৫,০০০, বিমান বাহিনী ৩,৭৩০, বর্ডার গার্ড বাংলাদেশের ৩৭,৪৫৩ জন, পুলিশ ১,৮৭,৬০৩ জন, র্যাব ৯,৩৪৯ জন।
আজ ঢাকার যেসব স্থানে তারেক রহমানের জনসভা। ঢাকা উত্তরের 6টি সংসদীয় আসনে আজ রোববার জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনের নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে 2টা 40 মিনিটে, ঢাকা 15 আসনে মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে 3:30টায় এবং 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে 4টা 20 মিনিটে, ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে 5টা 10 মিনিটে এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা 6টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, 2 দিন ঢাকার মোট 14টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। আগামীকাল সোমবার 9 ফেব্রুয়ারি নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের 7টি সংসদীয় আসনের মোট 8টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। বেলা 11টা ঢাকা 17 আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা 10 আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর 12টায় এবং ঢাকা 8 আসনে পীরজঙ্গি মাজার রোডে এরপর ঢাকা 10 আসনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর 12টায়, ঢাকা 8 আসনে পীরভঙ্গি। চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টাকে 4 ব্যবসায়ী সংগঠনের খোলা চিঠি। চট্টগ্রাম বন্দরে চলমান অচলাবস্থা নিরসনে ও রোববার 8 ফেব্রুয়ারি থেকে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা। গতকাল প্রধান উপদেষ্টাকে দেওয়া এক খোলা চিঠিতে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বাংলাদেশ নিউওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা উদ্যোগে জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের মাত্র 4 দিন আগে এ ধর্মঘট শুরু হলে দেশের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। চিঠিতে স্বাক্ষর করেছেন বিইএফ সভাপতি ফজলে করিম এহসান, বিজিএমই এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। চিঠিতে বলা হয়েছে, আপনার সুদৃঢ় নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতকরণে যে সাফল্য অর্জন করেছে তা সর্বমহলে সমাদৃত। বিশেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে আপনার অঙ্গীকারে আজ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। আগামী 4 দিন পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যে গণতান্ত্রিক উৎসবের আমেজ ও প্রত্যাশা তৈরি হয়েছে, আমরা তার প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। তবে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, যখন সমগ্র জাতি একটি ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরে একটি গভীর অচলাবস্থার উপক্রম হয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ কর্তৃক রোববার থেকে ঘোষিত লাগাতার ধর্মঘট ও বহির্নোঙর কার্যক্রম বন্ধের ডাক শিল্প ও বাণিজ্য গভীরে শঙ্কার সৃষ্টি করেছে। বন্দরে কর্মরত প্রতিটি শ্রমিক কর্মচারী অর্থনীতির অগ্রযাত্রার সম্মুখ সারির সহযোদ্ধা। তাই নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শিল্প, বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বৃহত্তর স্বার্থে আন্দোলনকারী ও বন্দর কর্তৃপক্ষ সহ সব পক্ষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তি নির্মাণ করা এখন সময়ের দাবি। বিগত 7 দিন ধরে ব্যবসায়ী সংগঠনগুলো উদ্ভূত সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন সংলাপ ও সমন্বয় সভা করেছে, যাতে করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম অক্ষুণ্ণ রাখা সম্ভব হয়।